সিকিমের দক্ষিণ দিকে বরফে ঢাকা পান্ডিম পর্বতশৃঙ্গ, আর তার গা ঘেঁষে লুকিয়ে আছে ছোট্ট একটি গ্রাম, বোরং। অল্প পরিচিত এই গ্রামে নেই তেমন পর্যটকের ভিড়, নেই শহরের কোলাহল। আছে শুধু পাখির ডাক, ঝর্ণার কলকল শব্দ আর অফুরন্ত শান্তি। এই গ্রামের সবচেয়ে সুন্দরতম জায়গায় কাঠের সাধারণ একটা হোমস্টে। আমি রয়েছি এই হোমস্টেতে। আজ বিকেলে এখানে এসে পৌঁছেছি। এখন বসে রয়েছি হোমস্টের ব্যালকনিতে। এখান থেকে দেখা যাচ্ছে দিগন্তের ওপারে সূর্য ঢুলে পড়ার দৃশ্য। পশ্চিম আকাশ জুড়ে এখন লাল, কমলা আর গোলাপি রঙের আভা। মাঝে মাঝে হালকা শিহরণ জাগানো ঠান্ডা বাতাস শরীরে ধাক্কা দিয়ে যাচ্ছে। সন্ধ্যার পর হোমস্টে মালিক আম্বার গুরুং দিয়ে গেলেন পেঁয়াজি আর গরম চা। তারপর খেলাম রাতের খাবার। পরের দিন অনেক সকালে হোমস্টের সেই ব্যালকনিতে এসে বসলাম। এ জায়গা থেকে গতকাল সুন্দর সূর্যাস্ত দেখেছি। আজ আকাশ পরিষ্কার থাকায় এখন দেখতে পাচ্ছি মাউন্ট পান্ডিম। পান্ডিমকে এতটাই কাছে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছুঁয়ে ফেলা যায়। এখানে আমি অক্টোবর মাসে এসেছি, তাই এ সময় পাহাড় চূড়ায় তেমন বরফ নেই, কিন্তু ডিসেম্বর জানুয়ারিতে সম্পূর্ণ বরফে ঢেকে যায় পান্ডিম। এমনকি এই গ্রামেও মাঝে মাঝে তুষারপাত হয়। পাখির আওয়াজে ঘুম ভাঙছে এই গ্রামের। একটু একটু করে মিলিয়ে যাচ্ছে পাহাড়ের গায়ে জমে থাকা ধোঁয়াটে আস্তরণ। সূর্যের আলোয় সোনালি হয়ে উঠছে পান্ডিমের চূড়াটি। পাহাড়গুলির দিকে তাকিয়ে মন্ত্রমুগ্ধের মতো বসেছিলাম। তার মধ্যেই হোমস্টে মালিক চা রেখে গেলেন আমার সামনের টেবিলে। গরম চা আর বরফ ঢাকা পাহাড় দিয়ে শুরু হলো আমার আজকের দিন। শিলিগুড়ি এবং এনজেপি থেকে এই গ্রামের দূরত্ব প্রায় ১৪৪ কিমি। রিজার্ভ গাড়িতে সময় লাগে ৫ ঘন্টা মতো। ভাড়া ৫,০০০ টাকা। আর শেয়ার গাড়িতে আসতে চাইলে শিলিগুড়ি থেকে সিংথাম, সিংথাম থেকে রাবাংলা এবং রাবাংলা থেকে বোরং, এভাবেই আসতে হয়। খরচ হয় প্রায় ৬০০ টাকা মতো। এখানে কাছাকাছি অন্যান্য ঘোরার জায়গা হলো রাবাংলা বুদ্ধ পার্ক, পেলিং, গ্যাংটক, টিমি টি গার্ডেন ইত্যাদি। এই হোমস্টেতে মোট ৩টি ঘর। একসাথে ১৮ জন থাকা যায় এখানে। ঘরগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আছি এই ঘরে। ঘরের সাথে অ্যাটাচড বাথরুম এবং গরম জলের জন্য রয়েছে গিজারের ব্যবস্থা। হোমস্টের পেছনে আছে সুন্দর একটা ব্যালকনি।
সাথে সুন্দর বসার ব্যবস্থা। এখানে বসেই আমার বেশিরভাগ সময়টা কেটে যেত। হোমস্টের বাদিক থেকে নিচের দিকে নেমে গেছে একটা সিঁড়ি। সিঁড়ি দিয়ে নিচে নামলেই রান্না এবং খাওয়ার ঘর। আজ ব্রেকফাস্টে হাতরুটি আর আলুর তরকারি। আলুর তরকারিটা বেশ ভালো লাগলো আমার। ব্রেকফাস্টের পর আম্বারজির সাথে বেরিয়েছি গ্রামের আশপাশটা ঘুরে দেখতে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে চলেছি। চাইলে গাড়িতেও ঘোরা যায় এখানে, তবে আমি পায়ে হেঁটে পাহাড় ঘুরতে বেশি পছন্দ করি। তাতে করে পাহাড়কে আরও কাছ থেকে উপভোগ করা যায়। রাস্তার পাশে মাঝে মাঝে দু চারটে বাড়ি নিয়ে ছোট ছোট জনবসতি চোখে পড়ছে। আর দেখা মিলছে হালকা বাতাসে দুলে ওঠা প্রার্থনা পতাকা। রাস্তার পাশে বেশ কয়েকটি ছোট ছোট ঝোড়া পেরিয়ে পৌঁছালাম এই ঝর্ণাটির সামনে। ঝর্ণার নাম সিলভার ফলস। ঝর্ণা দেখে আবার হেঁটে চলেছি আমরা। কিছুক্ষণ হাঁটার পর এখান থেকে আমরা একটা শর্টকাট রাস্তা ধরলাম এবং এই সুন্দর বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা গ্রামের আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র। চিকিৎসা কেন্দ্রের পেছনে দুটি লোক বড় এলাচ ওজন করে বস্তাবন্দি করছে। কিছুক্ষণ ওদের সাথে আলাপচারিতা করলাম, তারপর আবার চলতে শুরু করলাম। 10 মিনিট পর এসে পৌঁছালাম এই ব্রিজটির সামনে। ব্রিজটি সম্পূর্ণ ঝুলে রয়েছে দুই পাহাড়ে ভর করে, আর নিচে বয়ে গেছে বারমিল্লি নদী। দুপুর 2টো নাগাদ হোমস্টে ফিরে এসে হাত মুখ ধুয়ে খেতে বসলাম। কাঁসার থালায় গরম ভাত, ডাল, আলু ভাজা, সর্ষে শাক, স্কোয়াশ আর বাটিতে চিকেন পরিবেশন করা হয়েছে। হালকা মশলায় রান্না খাবার বেশ ভালো লাগলো আমার। খাওয়া দাওয়ার পর গতকালের মতো আজও আবার এসে বসলাম সেই ব্যালকনিতে। আবারও সাক্ষী হলাম সেই স্বর্গীয় সূর্যাস্তের। পরের দিন সকালে গ্রামের ওপরের দিকে 7 মিনিট হেঁটে পৌঁছালাম এই মনাস্ট্রিতে। মনাস্ট্রির নাম পেমা ছেলিং মনাস্ট্রি। মনাস্ট্রির ঠিক পেছনে উঁকি দিচ্ছে মাউন্ট পান্ডিন। সূর্যের আলোতে রেঙে উঠেছে তার চূড়াটি। সামনে সবুজ মাঠ আর তারপরেই মনাস্ট্রি, আর তার পেছনেই দাঁড়িয়ে মাউন্ট পান্ডিন।
এ যেন স্বপ্নে দেখা এক স্বর্গীয় দৃশ্যপট। ভয়েস, পোস্টার ডিজাইন এবং এডিটিংয়ে আমি তন্ময়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সাথে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো অজানা গ্রামের গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।